নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে আপনাদের স্বাগত। বাজারে গেলেই এখন চোখে পড়ছে বেশ সুন্দর সুন্দর লোটে মাছ। তাই আজকে নিয়ে এসেছি খুব কম খরচে এবং খুব সহজেই লোটে মাছের এমন রেসিপি যা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপি। রান্নার জন্য আমার এখানে লাগছে লোটে মাছ। আমি এখানে লোটে মাছটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো। দেখুন আমার মাছগুলোতে খুব ভালো করে নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে তেলটা আমার গরম হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ কালো জিরে এবং এক চিমটে হিং। আপনারা চাইলে কালো জিরের পরিবর্তে গোটা জিরেও কিন্তু ব্যবহার করতে পারেন। ফোড়নটা এখানে আমার ভাজা হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। এরকম লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। এতে একটু পেঁয়াজের ভাগটা একটু বেশি লাগবে। এবার পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আদা রসুনের কাঁচা গন্ধটাও কিন্তু এর থেকে চলে গেছে। এতে এবার আমি কিছু শুকনো মশলা দেবো। দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে এবং হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এতে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। দিয়ে দেবো আরও হাফ চা চামচ লবণ। যেহেতু মাছে হাফ চা চামচ লবণ মাখানো আছে, সেই জন্য এখানে হাফ চা চামচ লবণ ব্যবহার করছি। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা এখানে নরম হয়ে আসছে। দেখুন এখানে আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো নুন মাখানো মাছগুলো। এবার মাছগুলোকে দিয়ে খুব হালকা হাতে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে এটাকে হতে দেবো। দেখুন বন্ধু, এইভাবে যদি রান্না করেন দেখুন একটাও কিন্তু লোটে মাছ ভাঙবে না। দেখুন সমস্ত লোটে মাছ কিন্তু এরকম গোটা গোটা থেকে যাবে। দেখুন ঠিক যদি এই পদ্ধতিতে আপনারা রান্না করেন দেখুন প্রত্যেকটা লোটে মাছ কিন্তু আমার গোটা গোটা আছে। দেখুন এখানে কিন্তু মাছটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে ওপর থেকে কিছুটা ধনেপাতা আমি কুচির মধ্যে ছড়িয়ে দেবো। লোটে মাছের এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। এই লোটে মাছের এই একটা পদ দিয়ে কিন্তু আপনারা কিন্তু সমস্ত ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আবার ফিরবো কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।